Hi there, I am Subhashish Datta from Kolkata. Thank you for clicking this video today. Approximate, na approximate. Approximate এটা অ্যাডজেক্টিভ, অতএব যখন আমরা অ্যাডভার্বটি উচ্চারণ করব তখন আমাদের এইভাবে প্রনাউন্সিয়েশন হবে অ্যাপ্রক্সিমেটলি, এবং এটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাপ্রক্সিমেট এটি একটি ভার্ব। তো আমরা যখন ভার্ব হিসাবে ব্যবহার করব তখন প্রনাউন্সিয়েশন হবে আমাদের অ্যাপ্রক্সিমেট, এবং অ্যাডজেক্টিভ হলে আমরা করব অ্যাপ্রক্সিমেট। Today we are going to learn the ways of using approximately or approximately এর পরিবর্তে আমরা আরো কি ফ্রেজ ব্যবহার করতে পারি আমরা সেগুলি শিখব। So let's start. Approximately means about. The journey took approximately 10 hours. অর্থাৎ ভ্রমণটি 10 ঘন্টা সময় নিয়েছিল। আমরা যখন অ্যাপ্রক্সিমেটলির পরিবর্তে অ্যাবাউট শব্দটি ব্যবহার করে থাকি, হি অ্যারাইভড অ্যাট অ্যাবাউট 11, আমরা স্পোকেন ইংলিশে অ্যাট প্রিপোজিশনটি বাদ দিয়ে বলতে পারি হি অ্যারাইভড অ্যাবাউট 11, অর্থাৎ সে প্রায় 11টার সময় পৌঁছেছিল। অ্যাপ্রক্সিমেটলি এর পরিবর্তে আমরা বলতে পারি গিভ অর টেক। গিভ অর টেক এই ফ্রেজটির অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ প্রায়। দ্য ম্যান ইজ 50 years old, গিভ অর টেক আ ফিউ ইয়ার্স। এই গিভ অর টেক ফ্রেজটির অর্থ হচ্ছে দ্য ম্যান ইজ অ্যাপ্রক্সিমেটলি 50 years old। আমরা আরও বলতে পারি দ্য বুক উইল কস্ট ₹200, গিভ অর টেক আ ফিউ রুপিস। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বইটি প্রায় 200 টাকা দাম। মোর অর লেস এই ফ্রেজটি পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি অ্যাপ্রক্সিমেটলি। মোর অর লেস অর্থাৎ মোস্টলি অর নিয়ারলি। উই হ্যাড মোর অর লেস ফিনিশড, সো উই ডিসাইডেড টু গো ফর লাঞ্চ। এখানে মোর অর লেস এই ফ্রেজটির অর্থ হচ্ছে মোস্টলি অর নিয়ারলি। তা আমরা আমাদের কাজটি প্রায় শেষ করে ফেলেছিলাম, সেই কারণে আমরা লাঞ্চ করতে যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম। হাউ মাচ উইল দ্য বুক কস্ট মোর অর লেস, বইটির দাম কাছাকাছি কত হতে পারে। অলসো, অলসো এই ফ্রেজটির অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ এখানে একটা ভেগনেস বোঝাচ্ছে, স্পষ্ট ভাব না দেখায়, সে অস্পষ্ট ভাব দেখাতে গেলে আমরা অলসো ফ্রেজটি ব্যবহার করে থাকি। অলসো অর্থাৎ অ্যাপ্রক্সিমেট। উই আর এক্সপেক্টিং 10,000 or so people to visit the fair, অর্থাৎ প্রায় 10,000 লোক এই মেলাতে ভিজিট করতে পারে, এই অস্পষ্ট ধারণাটা আমাদের আছে। সো ফ্রেন্ডস, আমরা ভিডিওর মাঝখানে চলে এসেছি, আর শেষের দিকে প্রতিদিনের মতো আবার থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগলে অবশ্যই কমেন্ট করবে। অর দেয়ারঅ্যাবাউটস এই ফ্রেজটি কোনো সংখ্যা বা তারিখের পরে লিখলে তা অ্যাপ্রক্সিমেট নির্দেশ করে। যেমন দ্য লিটল গার্ল মাস্ট বি 9 or thereabouts, মেয়েটির বয়স অবশ্যই 9 বছর হবে। গ্র্যান্ডমা টোল্ড আস দ্যাট হার এজ ওয়াজ 90 or thereabouts, আমার ঠাকুমা আমাকে বলেছিল যে তার বয়স 90 হবে। রাফলি এই ওয়ার্ডটি আমরা অ্যাপ্রক্সিমেটলির পরিবর্তে ব্যবহার করতে পারি থাকি রাফলি হাফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার সাকসেসফুল। রাফলি হাফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার সাকসেসফুল, কখনো হাফ অফ শব্দটি বলবে না। তো আমরা বলবো কি রাফলি হাফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার সাকসেসফুল, অ্যাপ্রক্সিমেটলি হাফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার সাকসেসফুল। অথবা আমরা বলতে পারি দ্য প্রফিটস হ্যাভ ফলেন বাই রাফলি 10%, আমাদের লাভটা প্রায় 10% কমে গেছে। রাউন্ড অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট এই ফ্রেজটির অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। এই ফ্রেজটি আমরা কলোকাল ইংলিশে ইনফর্মাল ওয়েতে ব্যবহার করে থাকি। আমরা রাউন্ড অ্যাবাউট কথাটা বেশি স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। তো তোমরাও এই রাউন্ড অ্যাবাউট ফ্রেজটি অ্যাপ্রক্সিমেটলির পরিবর্তে ব্যবহার করবে। তবে এটা মনে রাখতে হবে এই ফ্রেজটিকে আমরা যদি রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি কখনোই আমরা রাউন্ড অ্যাবাউট লিখব না। আমরা রাউন্ড অ্যাবাউটের পরিবর্তে অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি লিখব। সো আমাদের মনে রাখতে হবে নেভার রাইট ইট
when you want to develop your writing skill. The shopkeeper told me the washing machine would cost round about rupees 12,000. তার দোকানদার আমাকে বলেছিল যে ওয়াশিং মেশিনটার দাম প্রায় 12,000 টাকা পড়বে। আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। In this business you can expect to earn round about rupees 7,000 per month. অর্থাৎ তোমরা এই ব্যবসাতে মাসে 7,000 টাকা আয় করতে পারো। আমরা লিখব you can expect to earn approximately rupees 7,000 per month. Somewhere around or somewhere between. Somewhere around or somewhere between এই ফ্রেজটি আমরা অ্যাপ্রক্সিমেটলি পরিবর্তে ব্যবহার করতে পারি। একটু কম বা বেশি বোঝালে আমরা somewhere around or somewhere between এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখে নেওয়া যাক। The price of the house is somewhere around 40 lakh. অর্থাৎ এই বাড়িটার দাম কম বেশি 40 লাখ টাকা। Somewhere in the region of এর অর্থ হচ্ছে close to an amount, about, approximately, অর্থাৎ একটা অ্যামাউন্টের কাছাকাছি, কিছুটা পরিমাণ টাকার কাছাকাছি আমরা তখন বলে থাকি somewhere in the region of। একটা এক্সাম্পল, he makes or earns somewhere in the region of 11 crore a year। সে বছরে 11 কোটি টাকা আয় করে। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য টেম্পারেচার ইয়েস্টারডে ওয়াজ সামহার ইন দ্য রিজিয়ন অফ 30 ডিগ্রি। অর্থাৎ গতকালের টেম্পারেচারটা প্রায় 30 ডিগ্রি ছিল। তো নো ড্রামা, শুরু করে দিই আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। আজ যে সমস্ত ওয়ার্ডস বা ফ্রেজ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশ আমি আলোচনা করলাম তার প্রায় সবই রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করে থাকি। তবে মনে আমাদের রাখতে হবে এদের মধ্যে অ্যাবাউট শব্দটি সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং ফর্মাল ওয়েতে লেখার জন্য আমরা সবথেকে বেশি ব্যবহার করি অ্যাপ্রক্সিমেটলি। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি।